হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইপি ভয়েস। আজকের ভিডিওটা হইতেছে এই রেডমি নোট 7 রিয়েল লাইফ ইউজেসে কি পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে তার উপর। তো দেখতে থাকুন ভিডিওটি। স্পেশাল থ্যাঙ্কস টু নুপুর ইলেকট্রনিক্স। আপনারা চাইলে তাদের দোকান থেকে যে কোনো শাওমির ফোন কিনতে পারেন এবং কেনার সময় অবশ্যই আমাদের আইপি চ্যানেলের নামটা উল্লেখ করবেন স্পেশাল ডিসকাউন্টের জন্য। ডিসক্রিপশন বক্সে তাদের সব ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পারেন। 186 গ্রাম ওজনের এই প্লাস্টিক বডির ফোনটি নর্মালি আপনার জন্য কেমন হবে, আপনার কেনা উচিত কিনা তা নিয়ে আজকের ভিডিও। তো শুরু করা যাক এই ডিসপ্লে সেকশন নিয়ে। 1080 পিক্সেলের এর মেইন ডিসপ্লে, যার ডিসপ্লে ক্যাপাসিটি হচ্ছে 16 মিলিয়ন কালার্স এবং যার পিপিআই হইতেছে 409 পিপিআই, আর এর বডি টু স্ক্রিন রেশিও হইতেছে 81.4%, যা মোটামুটি অনেকটাই। আর এটাকে আমরা ফুল ভিউ ডিসপ্লে বলতে পারতেছি না, কারণ নিচ দিক দিয়ে মোটামুটি ভালোই চিন আছে, আর দুই সাইডের বেজেলগুলোও আছে কিন্তু তা মোটামুটি কম। আর ডিসপ্লের উপরে আছে ওয়াটার ড্রপ নচ, যা নিউ ইউজারদের একটু কষ্ট সম্মুখীন করবেই, যা কমনই। যদি নচ ইউজার না হয়ে থাকে তো এই ফোন ফার্স্টের এক সপ্তাহ আপনার ইউজ করতে অনেক কষ্ট হবে, কেননা ম্যাক্সিমাম অ্যাপ ফুল এই নচটাকে সাপোর্ট করে না। ইউটিউব এবং এই টাইপের কয়েকটা অ্যাপে শুধু এই নচটাকে সাপোর্ট করে রান করে, এছাড়া যে কোনো গেম অথবা বেশিরভাগ অ্যাপই যখন চলবে তখন এই নচটা পুরোটা হাইট হয়ে যাবে, যার কারণে এটা অনেক বড় হয়ে পড়ে, ডিসপ্লেটা অনেক পিছিয়ে পড়ে। তো এই হইতেছে এর মেন ডিসপ্লে নিয়ে কথা। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যা মোটামুটি লেটেস্ট না, যেহেতু গরিলা আসুস জেনফোন ম্যাক্স প্রো M2-তে গরিলা গ্লাস 6 আছে, কিন্তু এটা যথেষ্ট পাওয়ার শক্তপোক্ত একটা গরিলা, যা মোটামুটি ভালোই প্রোটেকশন দেবে। তো ডিসপ্লে পরে আসা যাক এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। যেহেতু এটা একটা বাজেট সেগমেন্টের ফোন, আবার তার উপর Xiaomi নোট সিরিজ, তাই এটার একটা ভালো ব্যাটারি ক্যাপাসিটি, একটা ব্যাটারি পারফরমেন্স অবশ্যই দরকার। তো এর ব্যাটারি হিসাবে আছে 4000 mAh এর ব্যাটারি, এবং এটা চার্জের জন্য আপনি অবশ্যই টাইপ সি পোর্ট 2019 সালে চাইবেনই, এবং এটা আসছে। আর এটা কুইক চার্জ 4 সাপোর্ট করে, যদিও বক্সে দেওয়া চার্জারটা কুইক চার্জ 4 সাপোর্টেড না, কিন্তু আপনি যদি বাজার থেকে একটা থার্ড পার্টি একটা ভালো ব্র্যান্ডের চার্জার কিনে না, তাহলে এই কুইক চার্জ 4 এর সুবিধা ভোগ করতে পারবে। আর এটা এই ব্যাটারি দিয়ে আপনি নর্মাল যদি ইউজ করেন 1.5 থেকে 2 দিন আরামসে আপনার চলে যাবে। আর তার উপর আপনি যদি হেভি ইউজার হন বা গেমার হন, তাও আপনি একটা না 6 থেকে 7 ঘন্টা এটা দিয়ে গেম খেলতে পারবেন। আর যদি ব্রাউজিং গেম সব মিলায় করেন, তাও 8-9 ঘন্টা আপনার ইজিলি চলে যাবে। আপনি একবার যখন সকালে বের হবেন, একবার ফুল চার্জ করে বের হলে আপনার সারাদিন আর এটা নিয়ে চিন্তা করতে হয় না। এই ছিল এর ব্যাটারি নিয়ে মেন যা বলার। তো ব্যাটারির উপর আসা জায়গায় পারফরমেন্স নিয়ে, এটা 2.2 GHz অক্টাকোর প্রসেসর দিয়ে চলতেছে, এবং এর জিপিও হইতেছে Adreno 512, আর এর চিপসেট আছে স্ন্যাপড্রাগন 660। বুঝতে আসছেন কত পাওয়ারফুল একটা চিপসেট এই বাজেট সেগমেন্টে। তো তারপর আসা যাক এর অপারেটিং সিস্টেম নিয়ে। এর অপারেটিং সিস্টেম হইতেছে Android 9.0, যা পাই নামেও পরিচিত। আর এর ইউআই হইতেছে Xiaomiর নিজস্ব ইউআই, যা ময়ূর 10 নামে পরিচিত। আর আপনি ফোনটা কেনার পর এটা একটা আপডেট আসবে এবং তারপর 10.3 হয়ে যাবে, যা অনেক। আর এই ফোনের যে ইউআইটা অনেক লাইট। আপনি কথার কথা 464 একটা ফোন কেনার পর এটার যে বুট করার পর যে পরিমাণ অ্যাপস তারা নিজস্ব দিয়ে দেয়, তা দিয়ে মাত্র 1.6 GB জায়গা তারা দখল করে, পুরা মেমোরি বলতে গেলে খালি থাকে। আর আপনি যদি এই ফোনটাকে রাফ ইউজ করতে চান, অবশ্যই ফোনের 50%-এর উপর ইন্টারনাল স্টোরেজ খালি রাখবেন, তাহলে ফোনের পারফরমেন্স অনেক ভালো থাকে। আর এর যে প্রসেসর আছে তা বাজেট সেগমেন্টে আপনার ডে টু ডে টাস্ক অনেক ভালোভাবে সামলাবে। আর 4 GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংও তেমন একটা সুবিধা হবে না। আমরা এক সপ্তাহ ইউজ করতেছি এই ফোনটা এবং কোনো সমস্যা বলতে গেলে পাইই নাই। আর এটার যে চিপসেটটা তার নর্মাল চিপসেটের থেকে বেটার পারফরমেন্স করে, কেননা এর যে চিপসেট ওটা ওভারক্লক ভার্সন। নর্মাল সিপিইউ বেঞ্চমার্কে যে স্কোর করে তার থেকে এটার স্কোর সবসময় 2 থেকে 3 হাজার বেশি থাকতেছে, যা এটার জন্য অনেক পজিটিভ, অনেক বড় একটা পজিটিভ সাইড। তো এবার আসা জায়গায় সিকিউরিটি নেই। সিকিউরিটি আছে ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটাই। ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটাই ফাস্ট হইলেও ফেস লকটা যখন লো লাইট হয়ে পড়ে তখনই একটু সমস্যার সৃষ্টি করে। যেমন আপনি যদি চশমা ইউজ করে থাকেন, তাহলে এই
এটার ফেস লকের আপনাকে আইডেন্টিফাই করতে একটু বেশি টাইম লাগে, অনেক সময় আইডেন্টিফাই করতেও পারে না। এটা সফটওয়্যার আপডেটে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, তো দেখতে থাকেন। এমনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং একুরেট, ফেস লকটাও তেমন, জাস্ট অন করবেন আর ওপেন হয়ে শেষ। তো অনেক কল্পনার পর আপনাদের ফেভারিট সেকশন আসলাম ক্যামেরায়। তো এখনের এই নোট 7কে নিয়ে সব মানুষের প্রথম ঝুঁক হইতেছে এর ক্যামেরা নিয়ে। আসলে 48 মেগাপিক্সেল ক্যামেরা, হ্যাঁ এটা একটু এক্সপ্লেন করে বলতে গেলে শাওমি একটা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে একটু ট্রিক্স ইউজ করে এটার 12 মেগাপিক্সেল ক্যামেরারই এমনভাবে প্রডিউস করছে যেন তা 48 মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম হয়। তাই আমরা ডিরেক্টলি এটাকে ফেক ক্যামেরা বলতে পারতেছি না, কেননা এটা 48 মেগাপিক্সেলেই ক্যাপাসিটির ছবি তুলতে পারে। বলা যাক ডে টু ডে লাইফে এটার পারফরমেন্স নিয়ে। তো এটার পিছনে আছে দুইটা ডুয়াল ক্যামেরা সেটআপ, সামনে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও সেলফি লাভারদের অবশ্যই সন্তুষ্ট করবে, কেননা নর্মাল সেলফি ক্যামেরাগুলা ছবিকে বেশি স্মুথ করতে যায়, এটা ডিটেলসটা একদম কমায় দেয়, একটু ব্রাইট করে, আর কিন্তু ডিটেলস বলতে গেলে জুম করলে ছবি ফাইটা যায়। কিন্তু এই ক্যামেরাতে ওই প্রবলেমটা আমরা দেখি নাই। আপনি যখন একটা সেলফি তুলবেন তা একটু কম স্মুথ হবে, কিন্তু যার ডিটেলস একদম সম্পূর্ণ থাকবে, যা মোটামুটি অনেক পজিটিভ একটা দিক। এবং পিছন ব্যাক ক্যামেরাগুলা অবশ্যই আপনাকে সন্তুষ্ট করার মতোই ছবি তুলবে, আপনাকে ফোন ফটোগ্রাফারও বানিয়ে দিতে পারে, ঠিক নেই। 48 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা এবং নর্মাল এই ফোনের ক্যামেরাতে তোলা ছবিগুলোর যে ডিফারেন্স, তা ভিডিও লাস্টে ছবিগুলো দেওয়াই থাকবে, আপনারা দেখে নেবেন। সেম ছবি, জাস্ট 48 মেগাপিক্সেল অন করা আর অন ছাড়া, সেমই বলতে গেলে পারফরমেন্স। এই ছিল বলতে গেলে নোট 7 ইনডেপথ রিভিউ। আর এর একটা জিনিস একটু ডিসঅ্যাপয়েন্টিং, ওইটা হইতেছে স্পিকারটা একদম ক্লিয়ার সাউন্ড প্রডিউস করলেও যথারীতি নোট ডিভাইসগুলোর মতো এতটা লাউড না, এটা একটু স্লো নর্মালের তুলনায়, যা তেমন একটা ইফেক্ট ফেলবে না, যেহেতু এটাতে প্রচুর পজিটিভ সাইড আছে। তো বর্তমান বাজেটে আপনি 18 থেকে 19,000 টাকায় এই নোট 7 পাবেন। নোট 7 প্রোটাও 21,000 টাকায় অ্যাভেলেবল। তো বর্তমানে রিয়েলমি 3 প্রো, আসুস জেনফোন ওইগুলা, হ্যাঁ ওইটার প্রাইস তো কিছুটা কাছাকাছি আইসা পড়ছে, যেহেতু এখন দাম কমছে। তো এটা অবশ্যই কেনার মতো একটা ডিভাইস, আপনাকে যথেষ্ট পারফরমেন্স দিতে পারবে, আর এর লুক, ডিজাইন, গেট আপ সবই পারফেক্ট। তো আপনি যদি কিনতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া দোকানটা থেকেই কিনবেন, নুপুর ইলেকট্রনিক্স। তারা অবশ্যই যথেষ্ট ভালো আপনাকে সার্ভিস দেবে, যদিও আপনারা আমাদের নাম নাও বলেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। একটু শেয়ার করে সাপোর্ট করেন, যেহেতু কয়েকদিন আগে 1K সাবস্ক্রাইবার ক্রস করা হয়েছে। আরও অনেক সাপোর্ট আপনাদের কাছ থেকে চাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।